আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল মাকামের ব্যবস্থাপনায় আজকের এই ফ্রি চক্ষু শিবির, যেটা এখানে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আপনাদের চোখ পরীক্ষা করা হবে এবং ফ্রি চশমা দেওয়া হবে। ইতিপূর্বে রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন, মঞ্চে যারা উপস্থিত আছেন, সকলকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, আমাদের বদরুল ভাই সাবেক অধ্যক্ষ জিয়া কলেজ গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যে মানুষ যদি জন্মের পর থেকেই কাউকে দেখতে না পেত, সে চিন্তা করে কিভাবে যে তার পিতাকে, তার মাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে এমনভাবে সৃষ্টি করেছে, আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাছে এরকম মনে হয় যেন আমার যদি ছোট্ট একটি আঘাত লেগেছে চোখে, অনেকে বলে কি এই চোখে না লেগে যদি হাতে লাগতো তাও একটু ভালো হতো, কিন্তু আবার হাতে লাগার পরে বলে যে এই বাঁ হাতটা না লেগে যদি ডান হাতে লাগতো ভালো হতো। এই ভালো লাগার কোনো শেষ নেই। আসলে যেখানেই লাগুক না কেন, আমাদের শরীরের প্রতিটি অঙ্গ এত গুরুত্বপূর্ণ যে সেখানে সামান্য ক্ষতিগ্রস্ত যদি আমরা হয়ে যাই তাহলে আমরা কষ্ট অনুভব করি। এর মধ্যে খুব সেন্সিটিভ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হল আমাদের চোখ। এই দুটো চোখ আল্লাহ দিয়েছেন বিধায় আমরা আল্লাহর এই হাজারো সৃষ্টি এটা আমরা দেখতে পাচ্ছি। জন্মের পর থেকেই আমরা আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন সবাইকে আমরা দেখি। আমাদের সন্তান সন্ততিকে আমরা তাকিয়ে দেখে আমাদের চক্ষুকে শীতল করি। হাজারো নিয়ামত যেটা আল্লাহ দিয়েছেন সেটা আমরা দেখছি এবং ভোগ করছি। সম্মানিত ভাই বোনেরা আমার, এই দুটো চোখ যদি না থাকতো তাহলে এই দুনিয়ার কোনো কিছু আমি দেখতে পারতাম না। আমার হাজারো টাকা যদি থাকতো তা দিয়েও কোনো লাভ হতো। আমি এই কথাগুলো বলছি এই কারণে, যে আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, যে আল্লাহ আমাদের হাত দিয়েছেন, যে আল্লাহ আমাদের সুন্দর একটি অবয়ব দান করেছেন, আমরা সেই আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না। খেয়াল করে দেখুন, সূরা ইনফিতরের ভিতরে আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন আশা আরাকা। না, আল্লাহ আমাদেরকে যে আকৃতিতে চেয়েছেন, সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতি দিয়েছেন। খেয়াল করে দেখুন তো, এই দুটো চোখ এখানে, চোখের পাশে আমাদের মুখ, নাক সব কিছু আছে। এখন আমরা কোনো কিছু খাবার গ্রহণের জন্য চোখ দিয়ে আগে আমরা দেখছি, নাক দিয়ে আমরা ঘ্রাণ নিয়ে বুঝতেছি যে আসলে এটা খাওয়ার উপযুক্ত আছে কি, তারপরে হাত দিয়ে ধরে কিন্তু আমরা মুখে দিচ্ছি। একবার চিন্তা করে দেখেন তো, চোখ দুটো যেখানে আছে সেখানে থাকি, নাক যদি পিছনে থাকতো তাহলে খাবার নিয়ে আগে কোথায় যাওয়া লাগতো? নাকের কাছে সাড়া নেওয়া লাগতো। আর মুখ যদি থাকতো আমার অন্য কোনো জায়গায়, তাহলে কি অবস্থা দাঁড়াতো? আল্লাহ আমাদেরকে অত্যন্ত চমৎকার করে সৃষ্টি করেছে এবং ওই মানুষ আল্লাহ বলতে চাচ্ছেন যে কোন জিনিস তোমাকে ধোঁকায় নিমজ্জিত করবে যে তুমি আজ আমাকে ভুলে গেছ। এই জন্য ভাইরা এবং বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসেবে। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়াতে। আমরা যেন আল্লাহর দায়িত্ব যথাযথভাবে পালন করে আল্লাহর কাছে ফিরে যেতে পারি, তাহলে এই দুনিয়াতে আমাদের পাঠানোর উদ্দেশ্য সাকসেসফুল হবে, বাস্তবায়িত হবে। তা না হলে পশু পাখির মতো
তারা খাচ্ছে যাচ্ছে, কয়েকদিন পরে দুনিয়া থেকে চলে যাচ্ছে, তাদের কোনো হিসাব কিতাব নেই। কিন্তু আমার আর আপনার প্রতিটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে আল্লাহ। সুতরাং আল্লাহর যে হাজারো নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করতে হবে। আজকে আমার ভালো অবস্থায় যখন ছিল চোখের, আপনারা একটা অবস্থা অনুভব করেছেন, আর আজকেও খেয়াল করছেন যে এরকম আগে এরকম অনেক দূর থেকে আমরা পড়তে পারতাম, কিন্তু এখন কাছে গিয়েও পড়তে পারি না, এরকম হয়েছে না অনেক সমস্যা। তো সুতরাং আমাদের জীবনের যেমন শুরু আছে, একটা শেষও আছে। প্রত্যেকটা মানুষের প্রতিটা সেকেন্ডের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হতে হবে। আমরা যেন মানুষ হিসেবে দুনিয়ায় আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া আছে সেটা যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি, সেটা খেয়াল রাখতে হবে। আমাদের প্রচেষ্টা এই দুনিয়ায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, কালেমার পতাকা উড়ুক, কোরআনের বিধান চালু হোক। এটা যদি চালু থাকে তাহলে ওই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কোরআনের ভিত্তিতে, সেখানে মানুষের কোনো কষ্ট ছিল না। তারা সেখানে তাদের মৌলিক অধিকারগুলো ফিরে পেত। মানুষ মাইলের পর মাইল হেঁটে যেত, কেউ কাউকে উত্তপ্ত করতো না। সেখানে কোনো মদ, জুয়া, সুদ, ঘুষ কোনো কিছু ছিল না। কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত আর আগে এগুলো সব ছিল। এই জন্য আমরা বলতে চাই, আমাদের এই দেশটাকেও যদি আমরা আল্লাহর দেওয়া সেই কিতাব আল কোরআনের ভিত্তিতে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব যদি গঠন করতে পারতাম, তাহলে আমাদের এই দুনিয়াটাই একটা জান্নাতের টুকরায় পরিণত হতো। এই জন্য আগামী দিনে আমরা চাই এ দেশ এবং জাতিকে যারা নেতৃত্ব দেবে তারা যেন ক্ষুধাভীরু লোক হয়, তারা যেন আল্লাহভীরু লোক হয়, তারা যেন সৎ হয়, তারা যেন যোগ্য হয়, তারা যেন মানুষের হক নষ্ট না করে, তারা যেন চাঁদাবাজি না করে, তারা যেন ঘের দখল না করে, কারোর বাড়ি দখল না করে, অবৈধভাবে মানুষের হক নষ্ট না করে। এই কাজগুলো আমরা চাই আগামী দিন। এই জন্য বোনেরা আমার, ভাইরা আমার, আমি আপনাদের একজন ভাই, এই বাড়ির পাশে দেওয়া নাই। আর এইখানে আপনারা যেখানে বসে আছেন, আমার একটা স্মৃতি মনে পড়ে গেল। এই কবি ফরুক একাডেমি, একসময় আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম এখানে, ছাত্র জীবন শেষ করি। চাকরি বেশি দিন করিনি, খুব অল্প কয়েকদিন চাকরি করেছি, তারপরে ঢাকায় চলে যেতে হয়েছে। তো সেই জায়গাটা আমাদের এই বিএড কলেজ সহ পাবলা, দেয়ানা, কাশীপুর আমাদের অত্যন্ত পরিচিত জায়গা। এগুলো সব আমাদের ছাত্র জীবন থেকে চলাফেরার জায়গা। আমি আপনাদের একজন ভাই হিসেবে বলতে চাই, আগামী দিনে ভোট নামক যে যুদ্ধ, জেহাদ আসছে, এই জায়গাটায় আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়ে যাই, তাহলে কিন্তু ওই যে ফ্যাসিস্ট আমাদেরকে যেমন 15-20 বছর ধরে জ্বালিয়েছিল, তার থেকে কঠিন পরিণতি আমাদের সামনে হবে। এই জন্য আগামী দিনে আমাদেরকে খুব সাবধানতার সাথে ভাবতে হবে যে ভোট আমার একটা পবিত্র আমানত। এই আমানতটা যদি আমি ভালো কোনো মানুষের উপরে অর্পণ করতে পারি, তিনি যত ভালো কাজ করবেন, তিনি যত সওয়াবের অধিকারী হবেন, আল্লাহ আমাকেও সেই সওয়াবের অধিকারী। আমরা যেহেতু তাকে ভোট দিয়ে কাজটা করেছি, আবার তিনি যদি এমন কাউকে দেন, সে যদি অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, কোনো গুনার কাজ করে, সে যেমন গুনার বাকি হবে, ঠিক তেমনিভাবে আমি আপনি তাকে ভোট দেওয়ার কারণে এই গুনার বাকি আমাকে আপনাকে হওয়া লাগবে। সুতরাং এটা কোনো ছেলে খেলা না, এটা একটা পবিত্র আমানত। এই জন্য আমরা এই আমানতটাকে আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, আল কোরআনের পক্ষে, দাড়িপাল্লার পক্ষে ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। এ ব্যাপারে আপনারা রাজি আছেন তো সবাই? তো ইনশাআল্লাহ এই যে ক্ষুদ্র একটা প্রয়াস, আজকে একটা চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হচ্ছে। আল্লাহর মেহেরবাড়িতে এরকম কার্যক্রম আমরা পিছনে আমরা সমাজ কল্যাণমূলক কার্যক্রম অনেক করি, কিন্তু ঘটনা কি জানেন, এই 15 বছর এইভাবে প্রকাশ্যে আপনাদের সামনে এসে আমাদের কিছু করতে দেয়নি। এটা আমাদেরকে ইন্টারনালি কাজ করতে হয়েছে, কেমন? এই জন্য সব কিছু মিলায় আগামী দিনে আমরা সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে চাই। মানুষের স্বাস্থ্যসেবা সহ সব কিছুকে তার দৌড়গুলোয় আমরা পৌঁছে দিতে চাই, কেমন?
আজকে আমার মা বোনেরা অনেক কষ্ট করেন, এইখানে আছেন, অনেক দূরে যাওয়া লাগে অনেক সময় চিকিৎসার সময়। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আপনাদের সবাইকে নিয়ে আমরা সুন্দর একটি খালিশপুর, দৌলতপুর, আড়ঙ্গাটা এবং আমাদের যে অংশ আছে এটাকে আমরা গঠন করতে চাই খান জানানি ইনশাআল্লাহ। আজকে এর আগেই আমাদের কার্যক্রম শুরু হয়েছে, আজও আপনাদেরকে নিয়ে একটি ভিন্নধর্মী এই ফ্রি চক্ষু ক্যাম্প এটা চালু হলো। সামনে আমরা আরও করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলের এই সম্মিলিত প্রচেষ্টাকে কবুল করে নেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের এই ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।